বড় বড় নদী এবং গভীর সমুদ্রের বুকে পৃথিবীর সবথেকে বড় ব্রিজগুলিকে কিভাবে তৈরি করা হলো, বিভৎস জলরাশির মধ্যে ওয়ার্কাররা কিভাবে কাজ করে, ব্রিজের পিলারগুলিকে কিভাবে দাঁড় করানো হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। পৃথিবীর সবথেকে লম্বা 10টি ব্রিজ এবং এগুলি কিভাবে তৈরি করা হলো তা চলুন জানা যাক। নদীর প্রচণ্ড স্রোতের মধ্যে ব্রিজের জন্য ফাউন্ডেশন স্থাপন করতে ইঞ্জিনিয়ারদের প্রথমে একটি স্ট্রাকচার তৈরি করতে হয়। আর এই স্ট্রাকচার তৈরির জন্য ইঞ্জিনিয়ারদের কিছু সঠিক মাপজোক করতে হয়, তা হলো নদীর ম্যাক্সিমাম এবং মিনিমাম গভীরতা, নদীর গতি প্রকৃতি ও নদীর তলদেশের মাটি, ব্রিজের ওজন কেমন হবে এবং কতটা ওজনের যানবাহন ব্রিজের উপর দিয়ে চলাচল করবে। এই সমস্ত কিছু ইঞ্জিনিয়ারদের খুবই সূক্ষ্মভাবে হিসাব করতে হয়। আর এরপর ইঞ্জিনিয়ারদের ক্যাফার ড্যাম নামের এই জিনিসটিকে তৈরি করতে হয়। পিলার স্থাপনের জন্য ক্যাফার ড্যামের আকৃতি কখনো কখনো বৃত্তাকার হয়ে থাকে, আবার কখনো কখনো চারকোণ আকৃতিরও হয়ে থাকে। এখন আপনি ভাবতে পারেন যে ক্যাফার ড্যাম কিভাবে তৈরি করা হয়। এটি তৈরি করার জন্য প্রথমে লম্বা স্টিলের একটি স্ট্রাকচার তৈরি করতে হয়। এরপর এটিকে জলের উপরে নিয়ে আসা হয় এবং ভারী যন্ত্রপাতি দিয়ে এটিকে ধীরে ধীরে জলের মধ্যে ডোবানো হয়। আর তারপর এটি ঠিকভাবে জলের মধ্যে ডোবানোর পর এর ভেতরের জলকে পাম্পের মাধ্যমে বার করে জায়গাটি সম্পূর্ণ খালি করা হয় এবং এর ভেতরে ব্রিজের পিলার তৈরি করার কার্যক্রম শুরু করা হয়। তবে এই পদ্ধতিতে সব ধরনের ব্রিজের পিলার স্থাপনের জন্য প্রাথমিক কার্যকলাপ করা সম্ভব হয় না। যেমন সমুদ্রে এই স্ট্রাকচার দিয়ে পিলার স্থাপন করা কোনোভাবেই সম্ভব নয়। গভীর সমুদ্রে ব্রিজ স্থাপনের জন্য ইঞ্জিনিয়ারদের প্রথমে সমুদ্রের তলদেশের উঁচু জায়গাকে খোঁজ করতে হয়, তারপর সেখানে এক্সকিউভেটর দিয়ে গর্ত করতে হয়, আর এরপরেই এখানে ক্যাফার ড্যাম স্থাপন করতে হয়। তারপর এর মধ্য থেকে সমস্ত জল বার করে নিয়ে সিমেন্ট এবং কংক্রিটের মিশ্রণ দিয়ে পিলার স্থাপনের জন্য একটি বিশাল আকারের স্ট্রাকচার তৈরি করা হয়। বিশাল ওজনের এই কংক্রিটের ব্লক দূরবর্তী কোনো স্থানে তৈরি করা হয় এবং সেখান থেকে জাহাজে করে এই স্ট্রাকচারগুলিকে জলের মধ্যে, অর্থাৎ যেখানে পিলার স্থাপন করা হয়েছিল সেখানে নিয়ে আসা হয়। এই স্ট্রাকচারের মধ্য থেকে বড় বড় ব্লক কিছুটা উপরে তোলা হয়। তারপর স্টেপ বাই স্টেপ কংক্রিটের এই ব্লকগুলো দিয়ে ব্রিজের কার্যক্রম সম্পূর্ণ করা হয়। ব্রিজ তৈরি করার সময় মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারদের এমন কিছু সিচুয়েশনের সম্মুখীন হতে হয়, তখন ফ্লোটিং কভার ড্যাম তৈরি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর দেখুন এই ফ্লোটিং কভার ড্যামগুলোকে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, আর তারপর এগুলোকে রোটেট করে জলের মধ্যে স্থাপন করতে হয়। যদিও এটি খুবই সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং খুবই বিপজ্জনক। আর এই সকল কাজগুলো যেসব ইঞ্জিনিয়াররা এবং ওয়ার্কাররা করে থাকে তারা সবাই খুবই প্রফেশনাল, তাই তারা এত জটিল প্রক্রিয়া খুবই সহজেই সম্পূর্ণ করে ফেলে। আমাদের পৃথিবীতে এমন কিছু ব্রিজ রয়েছে যেগুলো তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে, কিন্তু যখন কোনো অদক্ষ শ্রমিক কোনো ব্রিজ নির্মাণ করেন তখন তার ফলাফল কিছুটা এমনই ভয়ানক হয়। আর এই ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে দক্ষ শ্রমিকদের দিয়েই ব্রিজ নির্মাণ করাতে হয়। তা চলুন এবার দেখে নিই পৃথিবীর সব থেকে লম্বা 10টি ব্রিজ যেগুলিকে প্রথম 10-এ রাখা হয়েছে। নাম্বার 10, 1979 সালে তৈরি করা হয় অ্যানসেক সোয়াম ব্রিজ, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই ব্রিজটি 36 কিলোমিটার লম্বা। নাম্বার 9, চায়নাতে অবস্থিত ওহান মেট্রো ব্রিজ, যেটা 2017 সালে সম্পূর্ণভাবে তৈরির কাজ শেষ হয়। এটি লম্বায় মোট 37 কিলোমিটার। এই ব্রিজটি বানাতে প্রায় 13 বছর সময় লেগেছে। নাম্বার 8, 1956 সালে তৈরি হওয়া এই ব্রিজ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই ব্রিজটি লেক পন্টিচার ট্রেন কসওয়ে নামে পরিচিত। এই ব্রিজটি মোট 38 কিলোমিটার লম্বা। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের তালিকায় এটি সবথেকে বড় ব্রিজ, যেটি সম্পূর্ণ জলের মধ্যেই অবস্থিত। নাম্বার 7, বিজিং গ্র্যান্ড ব্রিজ চায়নাতে অবস্থিত, যেটি লম্বায় 48 কিলোমিটার। এই ব্রিজটি 2010 সালে তৈরি করা হয়। নাম্বার 6, থাইল্যান্ডে অবস্থিত এই ব্রিজ 55 কিলোমিটার লম্বা, যেটি বেংনা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত। নাম্বার 5, 2008 সালে তৈরি করা উইনান গ্র্যান্ড ব্রিজ, যেটি চায়নাতে অবস্থিত। এই ব্রিজটি মোটামুটি 80 কিলোমিটার লম্বা। নাম্বার 4, পৃথিবীর চতুর্থ লম্বা ব্রিজ, যেটিও চায়নাতেই অবস্থিত। এটি কেংডি গ্র্যান্ড ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটি 106 কিলোমিটার লম্বা। নাম্বার 3, মাত্র 4 বছরের মধ্যেই তৈরি করা সম্ভব হয়েছে এই বিশাল লম্বা ব্রিজকে। এটি তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটি 114 কিলোমিটার লম্বা। নাম্বার 2, পৃথিবীর সব থেকে লম্বা ব্রিজগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে চাংহোয়া কাওশিউং ব্রিজ। এটি মোট 157 কিলোমিটার লম্বা। নাম্বার 1,
পৃথিবীর সবথেকে লম্বা ব্রিজের খ্যাতি অর্জন করা ব্রিজটি মাত্র 5 বছরের মধ্যেই তৈরি করা সম্ভব হয়েছে, যেটি ডেনিয়ান কুনশান গ্র্যান্ড ব্রিজ নামে পরিচিত। এটিও চায়নাতেই অবস্থিত। পৃথিবীর সবথেকে লম্বা ব্রিজ, এটি 165 কিলোমিটার লম্বা এবং এটি তৈরি করতে প্রায় 10,000 ওয়ার্কার মাত্র 1 মাসেই দরকার পড়ত। তা চলুন, আজকের ভিডিও এতটাই। পৃথিবীর সবথেকে লম্বা ব্রিজ এবং এটি তৈরি করার পদ্ধতি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।